أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا الله قال آيات ইমানদারেরা কোথায় আছো রে ইমানদার? গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তওবা করলে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমার বান্দা গুনাহ করবে আর তওবা করলে আমি মাফ করব। এজন্য আমার নাম রাখছি গফুর। ঠিক না বলেন? আমার নাম শুধু গফুর না, আমার নাম গফফারও রেখেছি রে। বান্দা তুমি কি অন্যায় করেছো, আসো আমার কাছে ফিরে আসো। এই স্পষ্ট হাদিসে বলা আছে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ এত খুশি হয়। হাদিসে নবীজি বলেন একজন লোক সে মরুভূমিতে চলতেছে আর চলতেছে, তার সাথে একটা উট ছিল। এই উটটা সহ সে যখন একটা মরুভূমির মাঝখানে গিয়ে গাছের নিচে সন্ধ্যাবেলা থেমে গেল, আর ওই সময় সে সারাদিন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এমন সময় ঘুমিয়ে যখন সে ছিল, তারপর ঘুম থেকে জেগে উঠে দেখে তার উটটা নাই। কি নাই? কি নাই? উটটা নাই। কোথায় গেছে? কই গেছে? লোকটা কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ আল্লাহ গো, এই উট ছাড়া তো আমি মরুভূমিতে চলতে পারবো না। কারণ হলো রোদের তাপে মরুভূমির বালিগুলো গরম হয়ে যায়। ঠিক কিনা বলেন? খালি হাঁটা যায় না। আমি যদি এই উট না পাই তাহলে কেমনে চলবো? এমন সময় লোকটা কান্না করতে করতে আবার সে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জেগে উঠে দেখে উটটা আগের মতো সামনে হাজির। সুবহানাল্লাহ। এবার এই লোকটা এই উটটা পাইয়া এত খুশি হয়েছে, সে বলে আল্লাহ আল্লাহ গো, আমার উটটা ফিরাই দিছো তুমি, আমি এত আনন্দিত, এত খুশি। তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। কি কইছে? তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। কথা কইতে চাইছিল আল্লাহ তুমি আমার আল্লাহ, মনিব আমি তোমার গোলাম। ঠিক না? কারণ সে আনন্দে আত্মহারা হয়ে সে কি করছে? শ্রীবৎ টাং বলে ফেলছে, আল্লাহ তুমি হইলে আমার আল্লাহ, আমি হইলাম তোমার গোলাম। আল্লাহ বলে বান্দারে আমি কিন্তু রাগ হই নাই, আমি কিন্তু গুসা করি নাই, আমি জানতে পেরেছি আমার বান্দা মন দিয়ে কি বলতে চায়। তার মানে কি? যদি মুখন্ন টাইপের হয়। ঠিক না বলেন? হে বান্দা জেনে রাখো, আমার যে বান্দা জীবনে পাপ করেছে, অন্যায় করতে, সে যখন আমার কাছে ফিরে আসে, ফিরে আইসা রে যখন সে তওবা করবে, তখন তুমি যেমন খুশি হইয়া সিলভার টান করে ফেলছো, এর চাইতে বেশি খুশি আমি আল্লাহ হইয়া যাই। বলে সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যার জীবনে কোনো পাপ নাই। ঠিক কিনা বলেন? আছে এমন মানুষ? কেহ নাই। এভরিম্যান, প্রত্যেকটা মানুষ সিনার পাপী। তারা পাপ করতেছে, দে আর মুভিং ইন সিন, তারা পাপের মধ্যে ঘুরতেছে, ঘুরপাক খাচ্ছে পাপের মধ্যে। এজন্য আল্লাহ তওবার ব্যবস্থা রেখে দিয়েছে। এই স্পষ্ট হাদিসে বলা আছে তওবার যে দরজা পশ্চিম দিকে আছে 70 বছর রাস্তা, কত বছর? 70 বছর দৌড়াইলে যেই পরিমাণ যাওয়া যাবে এই পরিমাণ বড় এই দরজা আল্লাহ খুলে রেখেছে। পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা করলে আর দরজাতে তওবা ঢুকবে, কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন হে মুফতি সাহেব, আল্লাহ তওবার কথা বলছে কোরআনে, তওবা করলে তওবা কবুল হয়, এমন কোন প্রমাণ দুনিয়াতে আসেনি? আল্লাহ তওবা কবুল করেছে এমন কোন প্রমাণ আসেনি? হা হা, মুসলিম শরীফের হাদিস শুনেন। একটা লোক, খেয়াল করে শুনবেন, একটা লোক সে ডাকাত। সে কি ডাকাত? এই ডাকাতরা 99 জন মানুষের খুন করছে। কয়জন? 99 জনের খুন কইরা তার মাথায় ধরেছে এই দুনিয়ার মধ্যে আমি আজকে আছি, কাউকে থাকবো না। আমার দাদা ছিল, আয় নাই নাই। ঠিক না বলেন? নানা ছিল নাই, আমার বাবা ছিল নাই, আমিও তো চলে যেতে হবে রে। ওই কবরে গেলে খুব
কি উপায় হবে আমার? এমন সময় লোকটা চিন্তা করে, একটা মানুষকে খুন করলে তার পাল্টা একটা খুন করতে, জবাই করতে, হত্যা করতে আল্লাহ বলেছে, কিন্তু আমি তো মিলিয়ন দুজন খুন করছি, বললে তোমার উপায় নাই, ঠিক কিনা বলেন? মতো কাসিন কুল্লু নাফসিন শারিকু, মতো কাসিন কুল্লু নাফসিন শারিকু, কবর বাইতুন কুল্লু নাফসিন দাখিলু, আজ ভি জাহানা এ কাল ভি জানা, পরশু যাবে কবরে, ঠিক কিনা বলেন? এই কথা চিন্তা করা এই লোকটা এবার তার মাথায় ধরছে, দেখে আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা পাওয়া যায় কিনা বলেন? এমন সময় রে এই লোকটা এই ক্ষমা পাওয়ার আশায় সে পথ চলতে শুরু করেছে। পথ চলতে চলতে একটা আবেদ লোকের সাথে সাক্ষাৎ। আপনার আমার এলাকায় এমন কিছু লোক আছে মসজিদের মধ্যে এসে থাইকা আওয়ামী করে তাহাজ্জুদ করে জিজ্ঞাসা করে আবে, ঠিক কিনা বলেন? এমন আল্লাহ নবী আছে, একে আবেদ করা হয়। এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে কয়, ভাই গো, আপনার দেখে মনে হয় একজন পরহেজগার আল্লাহ ব্যক্তি, বলেন না আমি যে এত লোককে খুন করলাম এইগুলোটা মাফ হইব? এই কথা বলার পর আগের তো কম কি 99 জন খুন করতো, আবার মাফের আশা করো? না না না, তোমার এই গুনাহ পাপ আল্লাহ মাফ করবে না। এবার লোকটা হতাশ হয়ে গেছে, আমি যে পাপী খোদা বড় সহায়, পথে থাকি ক্ষমার আশায়, তুমি ছাড়া কে করিবে ক্ষমা, তুমি ছাড়া কে করিবে দয়া, বলো না আমার জীবন, আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমার জন্য। এই লোকটা যখন সামনে গেছে, একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে। আলেমরা, হ্যাঁ তুমি গুনাহ পাইতে পারো, অমুক জায়গায় যাও, সম্প্রীতি সেবা যেখানে আছে, এখানে লোকজন এসে আল্লাহর জিকির করে তার বিদায় জপে মাপ চায়, ওইখানে আল্লাহ একটা লোক আছে রে। এমন একটা জায়গায় গিয়ে তুমি যদি মাপ চাইতে পারো, তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করতে পারেন। এই আশা লইয়া সামনে গেছে। এবার যখন লোকটা রওনা করেছে, পথে আজরাইল এসে পড়েছে। আজরাইল এসে তার জান কবজ করছে। আল্লাহু আকবার বল। জান কবজ করার পর এবার করছে কি, ওই শয়তান আর রহমতের ফেরেশতারা আইছে, দুই দল এসে ঝগড়া শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, কি নিয়ে ঝগড়া করতেছো? ও শয়তান, কি নিয়ে ঝগড়া করতেছো? আল্লাহ সারা জীবন নাফরমানি করছে, চুরি ডাকাতি রাজধানী জিনা ব্যভিচার সুদ ঘুষ যত রকম সব সারা জীবন করছে। এখন সে কেমনে জান্নাতে যাইবো? তোমার ফেরেশতারা তার জান্নাতে নিতে চায়। আল্লাহ বলে, ঝগড়া কইরো না, একটা কাজ করো, সে যে বাড়ি থেকে রওনা করেছে এই জায়গাতে এসে ওই যে জন্তু হুজুরা যেখানে থাকে ওই জায়গাটা পর্যন্ত মাপ দাও। কি করো? মাপ দিয়ে দেখো অর্ধেক ভাগ কইরা কোন ভাগের মধ্যে এসে পড়ছে। এবার মাপ দিয়ে দেখো অর্ধেকটা জন্তু হুজুরের এলাকার কাছাকাছি পড়ছে। ওই যাও ফেরেশতারা, এই লোকটারে আমি মাপ কইরা দিলাম, এই লোকটারে মাপ করে দিলাম। আমি বলতে চাই আজকে, ও মুরব্বি বাবারা, যুবক ভাই, কি অন্যায় করেছো, কি পাপ করেছো, আসো আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে। কি করবে না? মুসলিমের হাদিস আমি ইনশাআল্লাহ বলে গেলাম। কত ফতোয়া লাগবে আমার কাছ থেকে ফোন দিয়ে নিয়ে নিন, নাম্বার এখানে দেওয়া আছে।